বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল-আহকাফ, আয়াত 24। অতঃপর যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল তখন তারা বলতে লাগল, ওটা তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দান করবে। হুদ বলল, এটাই তো ওটা যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছ, এতে রয়েছে এক মর্মন্তুদ শাস্তি বহনকারী। আয়াতের তাফসীর। অতঃপর যখন তাদের উপত্যকার দিকে তারা মেঘ আসতে দেখল তখন তারা বলতে লাগল, ওটা তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দান করবে। এক, হুদ বলল, বরং ওটাই তো তা যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছ। 2, এক স্বর, যাতে রয়েছে মর্মন্তুদ শাস্তি। 3, এক, দীর্ঘদিন ধরে তাদের ওখানে বৃষ্টি হয়নি। আকাশে উত্থিত মেঘমালা দেখে আনন্দিত হলো যে এবার বৃষ্টি হবে। মেঘকে দিগন্ত প্রসারী এই কারণে বলা হয় যে তা আকাশের দিগন্তে প্রসারিত হয়। 2, এ কথায় হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে এটা শুধু মেঘ নয় যেমনটি তোমরা ভাবছ, বরং এটা সেই আযাব যার সত্তর আসার দাবি তোমরা করছিলে। 3, অর্থাৎ যে বাতাস দ্বারা এই জাতির ধ্বংস সাধিত হয় তা ওই মেঘের সাথেই উঠেছিল এবং তা সেখানে থেকেই বের হয়েছিল। আল্লাহর ইচ্ছায় তাদেরকে এবং তাদের প্রত্যেক জিনিসকে বিনাশপ্রাপ্ত করে দেওয়া হলো। এই জন্য হাদিসে এসেছে যে একদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, লোকেরা মেঘ দেখে আনন্দিত হয় যে বৃষ্টি হবে, কিন্তু এর বিপরীত আপনার মুখমণ্ডলে চিন্তা ও অস্থিরতার লক্ষণসমূহ লক্ষ্য করা যায়। তিনি বললেন, আয়েশা, এই মেঘে যে আযাব নেই তার কি কোনো নিশ্চয়তা আছে? এক জাতিকে তো বাতাসের আযাব দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে। তারাও তো মেঘ দেখে বলেছিল, এই মেঘ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে। বুখারী তাফসীর সূরা আহকাফ, মুসলিম কিতাবুস সালাত অন্য এক বর্ণনায় এসেছে যে যখন প্রবল হাওয়া চলত তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয় আমি এর কল্যাণ, এর মধ্যে যা আছে তার কল্যাণ এবং যার সাথে এ প্রেরিত হয়েছে তার কল্যাণ তোমার নিকট প্রার্থনা করছি। আর এর অনিষ্ট, এর মধ্যে যা আছে তার অনিষ্ট এবং যার সাথে এ প্রেরিত হয়েছে তার অনিষ্ট হতে পানাহ চাচ্ছি। আর যখন আকাশে মেঘঘন হয়ে যেত তখন তার রং পরিবর্তন হয়ে যেত, তার উপর ভয়ের ভাব সৃষ্টি হতো এবং এর ফলে তিনি অস্থির হয়ে পড়তেন। কখনো বাইরে আসতেন, আবার কখনো ভিতরে প্রবেশ করতেন, কখনো আগে যেতেন, আবার কখনো পিছনে। অতঃপর যখন বৃষ্টি বর্ষণ হতো তখন তিনি স্বস্তি লাভ করতেন। মুসলিম, উক্ত অধ্যায়ে